অভাবে পড়ে ফের ভারতের কাছ থেকে পেঁয়াজ আমদানি বাংলাদেশের। বহুদিন ধরে রাজনৈতিক তর্ক বিতর্ক, আবেগপ্রবণ মন্তব্য, সামাজিক মাধ্যমে শোরগোল সব মিলিয়ে ভারত বাংলাদেশ পেঁয়াজ ইস্যু যেন দুই দেশের সম্পর্কের এক অদ্ভুত ছায়া হয়ে উঠেছিল। বিশেষ করে ভারতের কিছু মহলে ভারতীয় পেঁয়াজ না খাওয়ার প্রচার, ভারতকে অর্থনৈতিকভাবে বিপদে ফেলার স্বপ্ন দেখা কিংবা ভারতীয় কৃষকরা নাকি পেঁয়াজ রফতানি বন্ধ হওয়ার রাস্তায় বসে কাঁদছেন, এসব দাবি নিয়ে চরম নাটকীয়তা দেখা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাস্তব আবারও নিজের জায়গায় ফিরে এসছে, কারণ বাংলাদেশ ফের ভারতের কাছ থেকেই পেঁয়াজ আমদানি শুরু করেছে। বাংলাদেশি বাজারে পেঁয়াজের দাম যখন 150 টাকা ছুঁয়েছে, তখনই বোঝা গেল ওই আবেগী প্রচার, ভারত বিরোধী স্লোগান বা সোশ্যাল মিডিয়ার শোরগোল দিয়ে বাজার চলে না, চলে বাস্তবতার উপরেই। তাই সেই বাস্তবতার চাপেই পড়ে ফের ভারতের দুয়ারেই কড়া নাড়তে হলো ঢাকা সরকারকে। এই মুহূর্তে ভারতের কাছ থেকেই পেঁয়াজ রপ্তানি করছে তারা। ভারতের পেঁয়াজ রপ্তানির নীতি নিয়ে যেসব অভিযোগ করা হয়েছিল, সেগুলোর বেশিরভাগই অজ্ঞতা বা ভুল ব্যাখ্যা। ভারতে বাস্তবে বছরে প্রায় 26 থেকে 28 মিলিয়ন টন পেঁয়াজ উৎপাদন করে, যার মধ্যে দেশের আভ্যন্তরীণ চাহিদা 20 থেকে 22 মিলিয়ন টন। বাকি 4 থেকে 6 মিলিয়ন টন স্বাভাবিকভাবেই রপ্তানি হয় প্রতিবেশী দেশ এবং এশিয়ার অন্যান্য অঞ্চলে। ফলে রপ্তানি সাময়িকভাবে বন্ধ করা ভারতের জন্য বড় ক্ষতি নয়, বরং দেশের বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকদের সুরক্ষার জন্যই ভারত নিয়ম মতোই শুল্ক আরোপ বা রপ্তানির নিষেধাজ্ঞা দিয়ে থাকে। কিন্তু এদিকে বাংলাদেশে যখন পেঁয়াজের বাজারে অগ্নিমূল্য পরিস্থিতি তৈরি হলো, তখন দেখা গেল যারা কিছুদিন আগেই ভারত বিরোধী তত্ত্ব শুনিয়ে গলা ফাটাচ্ছিলেন, তারাই আবার ভারতীয় পেঁয়াজের দিকে তাকিয়ে আছেন। বাংলাদেশি মিডিয়ার কিছু অংশে এমনভাবে দেখানো হয়েছিল যে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ায় নাকি ভারতের কৃষকরা বেহাল, এমনকি কারো কারো আত্মহত্যারও প্রচার করা হয়েছিল। কিন্তু বাস্তবে এগুলি সত্যি নয়।